জাদু সময় হলো জাগো নতুন প্রভাত জাদু সময় হলো নতুন প্রভাত জাগো সময় হলো। আজকে শুভ নববর্ষ বাংলার বঙ্গাব্দের 1431 সাল। আজ আমাদের এই শুভ নববর্ষের পদযাত্রা শুরু হয়েছিল 2008 সাল থেকে। আমাদের এই প্রচেষ্টার পেছনে যারা ছিলেন স্বর্গীয় পঞ্চানন রায়চৌধুরী, গৌরাঙ্গ সেনগুপ্ত মহাশয় ছিলেন, দাশরথী দাস মহাশয়, তার সহধর্মিণী আরো অনেকে। আজ অনেকেই প্রায় নেই, একমাত্র আছেন শিবশঙ্কর গুপ্ত মহাশয়। তবে তিনি বয়স তার যথেষ্টই হয়েছে, সেই কারণে যথাসময়ে এসে উপস্থিত হতে পারেননি। আমরা চেষ্টা করব আমাদের এই পদযাত্রা যেন আমরা চিরকাল চালিয়ে যেতে পারি, কারণ এই পদযাত্রার মধ্য দিয়ে বাঙালির শুভ নববর্ষের যে বাঙালি শুভ নববর্ষকে কিভাবে উদযাপন করছে, শুধু হালখাতা নয়, শুধু নতুন জামা কাপড় পরা নয়, এর মধ্যে একটা আমাদের প্রাচীন ভারতের একটা ঐতিহ্য নিহিত আছে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নাচ গান, নববর্ষের ঐতিহ্য, নববর্ষটা কি সেটা সম্বন্ধে আমরা বলবো। সর্বোপরি একটা খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের প্রাচীন যন্ত্র সঙ্গীতের জগতে হচ্ছে বীণা। সেই বীণা এক ভদ্রলোক আসবেন, তিনি হচ্ছেন আমার বিশাখ শীল। তিনি হচ্ছে কলকাতার শিলবাড়ির ছেলে। তিনি আমার সাবেক শিষ্য এবং তার কাছে তালিম নিয়েছেন। তিনি বাংলাদেশে বাজিয়ে আজকে আসবেন আমাদের এই ইংরেজি নববর্ষ নিয়ে আমরা দেখেছি অনেক উন্মাদনা, কিন্তু আমাদের এই বাংলার নববর্ষ নিয়ে কিন্তু সেই উন্মাদনাটা দেখা যাচ্ছে। এই নিয়ে কি বলবেন? শুনুন, 1947 সালে ব্রিটিশ আমাদের ভারতবর্ষ থেকে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবী ইংরেজি নববর্ষকে যেভাবে স্বাগত জানায়, আমরা বাঙালিরা কোণঠাসা হয়ে গিয়েছি। এই কোণঠাসা হওয়ার জন্য আজ আমরা আস্তে আস্তে বাঙালির সবকিছু ঐতিহ্যকে আমরা ভুলতে বসেছি। সেই জন্য আমারও যথেষ্ট বয়স হয়েছে, আমি আমার নব প্রচেষ্টার মধ্যে দিয়ে এই নবযুগের ছেলে মেয়েদের বাংলার যে যে জিনিসগুলো আছে, ঐতিহ্য আছে, সেইগুলোকে তাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য আমার এই সর্বোপরি প্রচেষ্টা। আপনার নাম, আপনি এই সংস্থার সঙ্গে কিভাবে জড়িত? আমার নাম হচ্ছে পুষ্পা রায়চৌধুরী। আমি একজন শিক্ষিকা ছিলেন এবং গায়িকাও ছিলেন। এই অনুষ্ঠানটা আমি নিজেই তৈরি করেছি। আমার সঙ্গে আছে আবার দুই বিশিষ্ট ভাই, তিনজন আছে। একটা হচ্ছে আমার দেবাঞ্জন চৌধুরী, ওনা থাকলে আমি এক পা এগোতে পারতাম না। দ্বিতীয় আছে আবার একটি মেয়ে আছে, স্বর্ণালী সেন। আর একজন আছে আমাদের তাপস লাভ, আর একজন আছে আমাদের বিক্রমজিৎ ঘোষ। কিন্তু এদের আর সবার কথা ভুলে গেল, আমি দেবাঞ্জন চৌধুরী আর স্বর্ণালীকে আবার সবসময় আমার পাশে পাই, তাদের জন্য আমি গর্ববোধ করি।